বৌমা এবারে কি করতেছ? এই শুভ, জি ম্যাডাম, এদিকে আয়। আসতেছি। জি ম্যাডাম। এখানে এসে বস। না ম্যাডাম, এখানে ঠিক আছে, বলেন। তোরা বলছি না এখানে এসে বসতে, তুই এখানে এসে বস। না ম্যাডাম, বলেন, আপনি, আমি শুনতেছি, বলেন। আয়, এদিকে আয়। আরে ম্যাডাম। বস এখানে। জি ম্যাডাম, বলেন। শুভ, ম্যাডাম, কি করছেন আপনি? শুভ শুন, তোরা না আমার অনেক ভালো লাগে না। আরে ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি এই বাড়ির মালকিন আর আমি সাধারণ কাজের লোক। চুপ, একদম চুপ। আমি যা করছি না ঠিকই করছি। আমার কি কমই কর, তোরা দেখলে না আমার জানি কেমন কেমন লাগে। ঠিক বল। শোন, তোর সাহেব সে কবে বিদেশ গেছে, আমার না আর একা একা থাকতে ভালো লাগে না। তুই যদি আমার চাওয়া পাওয়া পূরণ করে দেস, তাহলে তোর বেতন আরো ডাবল করে দিই। দেখেন ম্যাডাম, আমি সাহেবের নুন খেয়েছি, আমি সাহেবের সঙ্গে বেমিল করতে পারবো না। আরে বোকা, তোর বিমান করতে তুই না, তোর সাহেবের বিমানে কোথা থেকে আসবে? তোর সাহেব তো করে রয়েছে সেই প্রবাসী। তারপরও কাকা এনে থাকে, কাকা আছে। এই শুন, আমার শ্বশুরের কথা কস, আমার শ্বশুর তো বাইরে, এখন তো আর আসবো না। যখন আসবো তোর গেট তো লক করাই আছে, আর একটু না দিব, সমস্যা নেই। তারপর ম্যাডাম আমি পারবো না। এই দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু করিস। আমি যা করতেছি সেটা শোন, তোর লেগে আরো বেশি পাবো। না ম্যাডাম, আমার দ্বারা আমার ভালো লাগবে না, কারণ আমি সাহেবের লোক বেমিল করতে পারবো না। ম্যাডাম, আপনি যত যাই বলেন না কেন, আমার না ভয় ভয় লাগতেছে। আরে বাবা, তুই ডরাস খেলি, আমি আছি না। আমার কথা শোন, তোর লাভ হবে না। ঠিক আছে? বৌমা এবারে কি করতেছ? বৌমা সি 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 ছি, তুমিও তো নিচে চলে গেছো, লাস্ট পর্যন্ত এইবারে কাজের ছেলের সাথে আরম্ভ করছো। ছি, দেখেন কাকা, আমার কোনো দোষ নাই। নাই এই তো তোর কোনো দোষ নাই। কহিদির ভোর তুই আজকে আমার বাড়ি চাকর হইয়া আমার বাড়ির মান ইজ্জত সম্মানের দিকে হাত বাড়াইছ। কহিদির ভোর তোর লাল করে সারুম। বৌমা তুমি কেমনে পারলা এই বাড়ির কাজের ছেলের সাথে তুমি এরকম কাজ করতে, নোংরামি করতে? লজ্জা করো না? বৌমা আমার ছেলে প্রবাস থেকে কত কষ্ট করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, সেই টাকা পাইয়া তুমি আনন্দ ফুর্তি করতেছ। হ্যাঁ, তুমি আমার ছেলে আমার জিনিসগুলো নষ্ট করতেছ। তোমার মতো বউয়ের আমার বাড়ির দরকার নাই, আমার বাড়িতে বের হয়ে যাও। বাবা, মানে আমার মাফ করে দেন, আমার এবারকার মতো না, আমার আর এরকম ভুল হইব না। ভুল হবে না, তোমার মতো নারী আমি মাফ করতে পারবো না। তোমার যদি মাফ করে দিই, আমার আল্লাহ আমার মাফ করবো না। আমার বউয়ের আমার জিনিসগুলো তুমি নষ্ট করতেছ, নষ্ট করছো। না বাবা, তোমার মান ইজ্জত না রাখতে পারে না, তোমার মান ইজ্জত না রাখতে পারে। আমার একটা মান ইজ্জত আছে, আমার ভূতের একটা ইজ্জত আছে, আমার ভূতের একটা সম্মান আছে, আমার বাড়ির একটা সম্মান আছে, আমার গোষ্ঠীর একটা সম্মান আছে। তুমি বের হয়ে যাও। এই বেটা, বাইরে দাঁড়া। কাকা, আমি বাবা ভুল হয়ে গেছে। বাইরে দাঁড়া। মাফ করে তোর দেন, কথা বের ভুল হয়ে গেছে বাবা। তোদেরকে মাফ করে আল্লাহ আমাকে মাফ করবে না। বের হয়ে দাঁড়া। বাবা এরকম করেন না, বাবা ভুল হয়ে গেছে, বাবা মাফ করে বের হয়ে দেন। দাঁড়া। না না বেরো আস্তে আস্তে। বেরো। না বাবা, ভুল হয়ে গেছে। বাবা প্লিজ, এই বাবা বেরো। মাফ করে দেন বাবা, আমার এরকম ভুল আর দাঁড়াও, হবে না বাবা, দাঁড়াও। এরকম আর হবে না। তুই বের হও। প্লিজ মাফ করে দেন বাবা। তোমার মতো নারী আমার বাড়ি জায়গা নাই। বেরো। না বাবা, বেরো। এরকম করেন না বাবা। বাবা, তুই বেরো। মাফ করে দেন বাবা। বেরো। বাবা দেখেন, এবারকার শেষ বারের মতো আপনারা মাফ করে দেন মাফ বাবা। করে দেবে না, আর এরকম তোমার মাফ করে আল্লাহ আমার মাফ করতো না। বেরো। বেরো আমার দিকে।
অনন্তনার ইউনিভার্সিটি টাকা দিয়ে সেরা অসম্মানী হইতাম। মানিজ্যতার প্রশ্ন, অভিমুখের পুত্রে বিয়া করে আনছে। আমি তো হাজি সাহেব, আমার এলাকার মানুষ আমার চিনি, সম্মান দে, ইজ্জত দে, সালাম দে। আজকে কই বলে এমুকের পুতের বউ কলঙ্কির দাগ বসাইছে।